আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে সকাল দিয়ে শুরু করছি ভিডিওটা। সকালে উঠেই দেখি এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর বৃষ্টি হচ্ছে। গতকালকে যে এতটা গরম ছিল, সেই তুলনায় আজকে এই বৃষ্টিটা খুব আরামদায়ক ছিল। যা বলার মতো না। একদম মন শান্ত হয়ে গিয়েছে। আর গরমটাও কমে যাওয়ার কারণে খুব ভালো লাগছিল আবহাওয়াটা। তো যাই হোক, সকালের নাস্তায় আজকে পাউরুটি, ডিম পোচ আর কিছু ড্রাই ফ্রুটস আসলে খাওয়া ব্যবস্থা করছি। তো সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। আমি পাউরুটিগুলোকে একদম একটু হালকা আঁচে একটু সেঁকে নিচ্ছিলাম। আমার কাছে এই হালকা পাতলা খাবারগুলোই খুব কেন যেন ভালো লাগে। সাথে একটা কলা কিউব করে কেটে নিয়েছি, যাতে আমি পাউরুটির সাথে টোস্টের সাথে খেতে পারি। তো এর জন্য ভালোভাবে সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি কলাগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছিলাম প্লেটের একপাশে। সকালের নাস্তায় আসলে খুব বেশি জোর এত আয়োজন করতে ইচ্ছে করে না। হালকা পাতলা বলতে এগুলাও কিন্তু যথেষ্ট প্রোটিন, ভিটামিন আছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো এগুলা খেলেও কিন্তু সকালটা খুব ভালোভাবে নাস্তা একটা হয়ে যায়, হেলদি নাস্তা হয়ে যায় আসলে বলা যায়। তো যাই হোক, আমার এদিকে সবকিছু রেডি করা শেষ। এখন আমি ডিমটাকে পোস্ট করে নিব। আচ্ছা, আসলে এক সাইডেই আমি ভেজে নিই এভাবে যখন খাই। একদম ২ পাশে আমি ভাজি না। আমার কাছে ভালো লাগে না। এটা অবশ্য আমি শিখেছি আমার জামাইয়ের কাছ থেকে। ও এভাবে আমাকে বানিয়ে দিয়েছিল নাস্তায় সবকিছু রেডি করে। তারপর থেকে আমিও এভাবে খাওয়ার চেষ্টা করি। আর এটা কিন্তু অনেক হেলদি। ২ পাশে ভেজে নিলে আসলে ডিমের প্রোটিনের যেই ভাগটা, এটা কিন্তু অনেকটাই কমে যায়। তো আমার ডিম ভাজা শেষ। এখন কিছু বাদাম আমি নিয়ে নিব। আর সাথে কিশমিশ নিয়ে নিব। কিশমিশটা খুব একটা আমার ভালো লাগে না। তারপরেও খেতে হবে। শরীরের জন্য খেতে হবে। কারণ আজকাল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে যাচ্ছে, অল্প বয়স থেকেই অনেক কমে যাচ্ছে। তো শরীরটাকে ভালো রাখার জন্য, হেলদি রাখার জন্য আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই এগুলা প্রতিদিন ১ টা ২ টা ৩ টা করে হলেও খাওয়া উচিত। গতকালকে যেহেতু ভিডিও, ছবি কিছুই দেওয়া হয় নাই, তো আজকে এই ছোট্ট একটা ভিডিও দিয়েই শুরু করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।